তোমরা প্রথমে ভিডিওটা একটু দেখো, যেটা আমি স্ক্রিনে শেয়ার করছি। এটা হচ্ছে বাংলা সিরিয়াল ফুলকির একটা চরিত্র, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে একজন ফর্সা অভিনেত্রীকে রং মাখিয়ে তাকে ডার্ক স্কিন হিসেবে দেখানো হয়েছে। অর্থাৎ চরিত্রটিকে যেভাবে দেখানো হয়েছে তাতে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে চরিত্রটি কোনো শ্রমিক শ্রেণী, নিচু জাতি কিংবা খেটে খাওয়া পরিবারভুক্ত। মানে সিরিয়ালের মধ্যে তো তাই। আবার শুধু টলিউড নয়, ওদিকে বলিউডে দেখো সুপার 30, ঋত্বিক রোশন, বালা, ভূমি পেডনেকর, আর কত লাগবে, চারিদিকে তাকালেই দেখা যায়। অর্থাৎ এখানে সমস্যা দুটো, এরা ডার্ক স্কিন মানেই নিচু জাত, দরিদ্র এবং শ্রমিক শ্রেণীকে ডিপিক্ট করে, যা শুধু ভুলই নয়, অত্যন্ত লজ্জাজনক। আবার ওদিকে সত্যিই যদি কোনো ডার্ক স্কিন চরিত্রকে কাস্ট করা হয়, তখন তারা ফর্সা কোনো অভিনেতা বা অভিনেত্রীকে নেয়। তাহলে যাদের গায়ের রং সত্যি চাপা তাদের কাস্ট করো না। প্রচুর অভিনেতা অভিনেত্রী রয়েছে এরকম, যারা অত্যন্ত ভালো অভিনয় করে। কাস্টিং কাউন্সিলের একটা জিনিস বুঝতে হবে, গায়ে রং মাখিয়ে দিলেই সেটা চরিত্র হয়ে যায় না, কালারিজম বলে সেটাকে। তো তোমরা এই ভিডিওটা দেখলে, এবার আমি তোমাদের সঙ্গে কিছু কথা বলি। তো আমি একটা টিউশন পড়ি, সেটা হচ্ছে কম্পিটিটিভ লাইনে। তো সেখানে একদিন কথা হচ্ছিল যে আমি, আমার বন্ধু আর একজন ছিলেন। তো আমরা তিনজনে মিলে গল্প করছিলাম। তো সেখানে আমাদেরকে বলছিস, তোদের তো হাইট নেই, তাহলে তোরা কম্পিটিটিভ লাইনে পড়ছিস, তাহলে তোরা কী এক্সাম দিবি? তারপর আমরা বললাম যে হ্যাঁ, আমাদের হাইট নেই, হাইট ছাড়া যে এক্সামগুলো হয় বা কম হাইটে যে এক্সামগুলো হয় সেগুলোই আমরা দেবো। এরকম অনেক ধরনের কথা হচ্ছিল। তো হট করে আমাকে, আমরা যার সঙ্গে কথা বলছিলাম, হট করে একজন আমাকে বললো যে তুই তো এসটি, তাহলে তোর তো কোনো সমস্যা হবে না, তোদের তো অনেক ছাড় আছে। তখন আমি বললাম যে আমি তো এসটি নই, আমি তো এসছি। মানে আমার গায়ের রঙটা যেহেতু চাপা কালো, সেই জন্য আমাকে এসটি বললো। সেই জায়গায় আমার বন্ধু ছিল, ঠিক আছে, আমার বন্ধু অনেকটাই ফর্সা, ভালো দেখতে, ঠিক আছে। সেই জায়গায় কিন্তু আমার বন্ধুকে একবারও বললো না যে তুই এসটি বা কিছু, কিন্তু আমাকে কিন্তু বললো যে তুই এসটি। মানে গায়ের রং কালো মানেই সে এসটি হবে, গায়ের রং যদি ফর্সা হয় তাহলে সে অন্য জাতির হবে। আমি দেখেছি, আমি কিছুদিন আগে একটা মানে ওই যেগুলো অডিশন হয়, অ্যাক্টিংয়ের অডিশন হয় যেগুলোতে, ওইগুলোতে আমি একটা গ্রুপে অ্যাড হয়েছিলাম। তো সেখানে লিখেছিল শুধুমাত্র ফর্সারা, বেশ ঠিক আছে, শুধুমাত্র ফর্সারা মানে ইয়ে করতে পারবে, ঠিক আছে, সেটা ঠিক আছে যে শুধুমাত্র ফর্সারা মানে অডিশনটা দিতে পারবে, বা এই যে ক্যারেক্টারটা তাদের থাকবে সেটা শুধুমাত্র ফর্সাদের জন্য, ঠিক আছে। তাহলে ওই জায়গাটাতে কেন লিখেছিল যে কালোরা এসএমএস করবে না? ঠিক আছে, তারা তো বুঝে গেছে না যে ফর্সারাই এসএমএস করবে, ফর্সাদেরই মানে তারা অডিশন দিতে পারবে, ফর্সারাই ওই ক্যারেক্টারটা প্লে করতে পারবে, কালোরা পারবে না। তারপরেও কি করে মানুষ লেখে যে কালোরা এসএমএস করবে না বা কালোরা এই অডিশনটা দিতে পারবে না? মানে এই এই যুগে দাঁড়িয়ে এখনো পর্যন্ত গায়ের রং নিয়ে বিচার হয়, অনেক সময় হয়। আরেকটা ঘটনা বলি, আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছি, তো মেয়ে এখানে পাশে দাঁড়িয়েছিল, বা সেলফি ওরা কি করছিল জানি না, বাট গল্প করছিল বা ছবি টবি তুলছিল, যাই হোক, ঠিক আছে। আমরা তো ফট করে আমাকে বললো যে দেখ ভূতের মতো দেখতে, আমি নাকি ভূতের মতো দেখতে, মানে আমি কালো, সেই জন্য ভূত ভূত হয়ে গেলাম। এই কথাটা আমাকেই বললো। কিছু কিছু বিষয় সত্যি খুবই খারাপ লাগে। এই জন্যই আমি সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা করলাম। আমি কখনোই ভিডিও বানাই না, কোনো বিষয় নিয়ে কখনোই কোনো কথা বলি না, বাট গায়ের রং নিয়ে কখনো কাউকে বিচার করবে না, প্লিজ।